নমস্কার ফুটবল প্রেমী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের কলকাতা ডার্বি দেখে একটা কথাই বলতে হয়, ডার্বি মানেই আলাদা অনুভূতি, আলাদা আবেগ আর আলাদা চাপ। সল্টলেক স্টেডিয়ামের গ্যালারি আজ আবারও সাক্ষী থাকল ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় লড়াইয়ের। আর শেষ পর্যন্ত কি হল? মোহনবাগান 1, ইস্টবেঙ্গল 0। একটা মাত্র গোল, কিন্তু সেই এক গোলই ম্যাচের ভাগ্য বদলে দিল। আর সবচেয়ে বড় খবর, নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের ইস্টবেঙ্গল ডার্বিতে প্রথম ম্যাচেই হার। অন্যদিকে নতুন গ্রিক কোচ পানাগিওটিস ডিলম্পেরিস প্রথম ডার্বিতেই জয় তুলে নিলেন। এর থেকে ভালো শুরু আর কি হতে পারে? তাহলে আজকের ভিডিওতে আমরা শুধু স্কোর লাইন বলবো না, পুরো ম্যাচটা খুলে খুলে দেখব। কোথায় ম্যাচ ঘুরল, কোন প্লেয়ার পার্থক্য গড়ে দিল, কোথায় ভুল করল ইস্টবেঙ্গল, আর ভবিষ্যতে কি করলে এই দলটা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল দুই দলই একে অপরকে যাচাই করে খেলতে চাইছে, কিন্তু যত সময় এগিয়েছে ততই মোহনবাগান ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিতে শুরু করে। প্রথমার্ধে গোল হয়নি ঠিকই, কিন্তু খেলার ছন্দ পুরোপুরি মোহনবাগানের দিকেই ছিল। পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায়। প্রথম ৪৫ মিনিটে মোহনবাগান প্রায় 10টা শট নেয়, অন্যদিকে ইস্টবেঙ্গল মাত্র 2টো শট নিতে পারে। পজিশন প্রায় সমান ছিল, মোহনবাগান প্রায় 52%, ইস্টবেঙ্গল 48%। অর্থাৎ বল দখলে খুব বেশি পার্থক্য ছিল না, কিন্তু সমস্যা হয়েছিল বল নিয়ে কি করা হচ্ছে সেখানে। মোহনবাগান বল পেলেই সামনে যাওয়ার চেষ্টা করেছে, ইস্টবেঙ্গল অনেক সময় বল ঘুরিয়েছে, কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে সেই ধারটা দেখা যায়নি। প্রথমার্ধে মোহনবাগানের প্রেসিং সত্যিই অসাধারণ ছিল। কিয়ান নাসিরি, সাহান, মনবীর তিনজনই সামনে থেকে চাপ তৈরি করছিল, ফলে ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের আরামে বল বের করার সুযোগই পাওয়া যাচ্ছিল না। তবুও প্রথমার্ধ গোল শূন্য শেষ হয়। অনেকেই তখন ভাবছিলেন হয়তো ম্যাচটা টায়ের দিকেই যাচ্ছে, কিন্তু ডার্বি কখনো এত সহজ হয় না। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কয়েক মিনিট পরই আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। প্রায় 52 বা 53 মিনিট কিয়ান নাসিরি অসাধারণ প্রেসিং করে বল কেড়ে নিলেন, তারপর বাইলাইন পর্যন্ত গিয়ে দুর্দান্ত একটা লো ক্রস দিলেন। মনবীর সিং ব্যাকহিল করতে গিয়েছিলেন, সেটা পুরোপুরি হয়নি, কিন্তু ভাগ্য তখন মোহনবাগানের পক্ষে। বল গিয়ে পৌঁছালো সাহাল আব্দুল সামাদের সামনে প্রায় খালি গোল। সাহাল কোনো ভুল করেননি, ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দিলেন। গ্যালারিতে তখন সবুজ মেরুন উৎসব। স্কোর লাইন মোহনবাগান 1, ইস্টবেঙ্গল 0। এই একটা মুহূর্তই পুরো ম্যাচ বদলে দিল। এবার এক এক করে প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কথা বলি। সবার আগে সাহাল আব্দুল সামাদ, আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বললে ভুল হবে না। গোল করেছেন, মিডফিল্ডে জায়গা তৈরি করেছেন, ছোট ছোট পাসে খেলার গতি বাড়িয়েছেন। সবচেয়ে বড় কথা, ঠিক সময় ঠিক জায়গায় ছিলেন। একজন অ্যাটাকিং মিডফিল্ডারের আসল কাজই এটা। গোল করার পর অবশ্য তাকে তুলে নেওয়া হয়, তার জায়গায় মাঠে আসেন রাজিক। এবার কিয়ান নাসিরি। আমার মতে গোলটা যতটা সাহালের ঠিক ততটাই কিয়ানের, কারণ পুরো মুভটাই শুরু হয়েছিল তার প্রেসিং থেকে। আজ বারবার ডান দিক দিয়ে উঠে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে সমস্যায় ফেলেছেন। আক্রমণে যেমন ছিলেন তেমনই ডিফেন্সেও সাহায্য করেছেন। এবার আসি ক্যাপ্টেন শুভাশিস বোসের কথায়। একজন নেতার মতো খেলেছেন। একটা ইয়েলো কার্ড পেয়েছেন ঠিকই, কিন্তু ডিফেন্সিভ ডিসিপ্লিন একবারও হারাননি। ট্যাকেল, ক্লিয়ারেন্স, পজিশনিং সব জায়গাতেই দুর্দান্ত। রাহুল ভেকে তার পাশে যথেষ্ট শান্ত ছিলেন। দুজন মিলে এমন একটা সেন্টার ব্যাক জুটি তৈরি করলেন যেটা ভাঙা ইস্টবেঙ্গলের জন্য খুব কঠিন হয়ে গিয়েছিল। লিস্টান কোলাকো বাম দিক দিয়ে কয়েকবার ভালো রান করেছেন, ফ্রি কিক নিয়েছেন, ডিফেন্ডারদের ব্যস্ত রেখেছেন। অনিরুদ্ধ থাপা আর আপুইয়া মিডফিল্ডে খুব পরিণত ফুটবল খেলেছেন। তাদের জন্যই মোহনবাগান মাঝ মাঠের লড়াইয়ে এগিয়েছিল। মনবীর সিং গোল করতে পারেননি, কিন্তু তার অফ দ্য বল মুভমেন্ট এবং জায়গা তৈরি করার কাজটা গুরুত্বপূর্ণ ছিল। আর শেষ সুজিত কাইত, যদি ওই সেভগুলো না করতেন তাহলে হয়তো ফল অন্যরকমও হতে পারত। শেষ মুহূর্তে তার কয়েকটা সেভই 3 পয়েন্ট নিশ্চিত করেছে। এবার আসি ইস্টবেঙ্গলের কথায়। হারলেও এই দলটা লড়াই করেছে, কিন্তু কয়েকটা জায়গায় স্পষ্ট সমস্যা চোখে পড়েছে। প্রভ সুখান গিলকে দোষ দেওয়া কঠিন, তিনি বড় কোনো ভুল করেননি। গোলটাও এমন পরিস্থিতিতে হয়েছে যেখানে গোলকিপারের কিছু করার ছিল না। ডিফেন্সে আনোয়ার আলী, সন্দীপ মান্ডি, জয় গুপ্তা এবং লালছুং নুঙ্গা প্রথমার্ধে মোটামুটি ভালোই ছিলেন, কিন্তু যে মুহূর্তে গোলটা হলো সেই মুহূর্তে সাহালকে কেউ মার্ক করছিল না। এই একটা ভুলই ম্যাচের দাম চুকিয়েছে। জ্যাকসন সিং মাঠে লড়াই করেছেন, কিন্তু একা কতটা করবেন? বিপিন সিং কয়েকটা ভালো ক্রস দিয়েছেন, কিন্তু বক্সের ভেতরে সেই ফিনিশারটা পাওয়া যায়নি। এডমন্ড লালচান্দমা কিছু ভালো মুভ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ডিফেন্ডারদের আটকাতে পারেননি। ডেভিড হমার প্রথমার্ধে একটা বড় সুযোগ পেয়েছিলেন, সেটা কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র বদলতেও পারত। রোহিত কুমার আর রহিম দানু আজ নিজেদের সেরা ফুটবল খেলতে পারেননি, তাই কোচ তাদের তুলেও নেন। এরপর মাঠে নামেন দানি রামিরেজ। স্প্যানিশ এই মিডফিল্ডার নামার পর ইস্টবেঙ্গলের আক্রমণে কিছুটা গতি আসে, কয়েকটা ভালো বল দেন, কিছু ক্রসও তৈরি করেন। মোহাম্মদ রশিদও শেষ দিকে প্রাণপণ চেষ্টা করেছেন, তবে শট লক্ষ্যভ্রষ্ট হয়। পিভি বিষ্ণু সেই ক্রস পোস্টে লেগে ফিরে আসে। ভাগ্য আজ লাল হলুদের পাশে ছিল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইস্টবেঙ্গল হারল কেন? প্রথম কারণ,
ফাইনাল থার্ডে ধার ছিল না, সুযোগ তৈরি হয়েছে কিন্তু গোল হয়নি। বড় দলকে হারাতে হলে অল্প সুযোগও কাজে লাগাতে হয়। দ্বিতীয় কারণ, ডিফেন্সিভ কনসেন্ট্রেশন। একটা মুহূর্তের ভুল, একটা প্রেসিং, একটা ফ্রি প্লেয়ার, আর সেখান থেকেই গোল। ডার্বিতে এমন ভুলের কোনো ক্ষমা নেই। তৃতীয় কারণ, প্রথমার্ধে অতিরিক্ত রক্ষণাত্মক মানসিকতা। মোহনবাগান যখন একের পর এক আক্রমণ করছিল তখন ইস্টবেঙ্গল অনেকটাই পিছিয়ে ছিল। শুধু ডিফেন্স করে ডার্বি জেতা খুব কঠিন। চতুর্থ কারণ, ট্রানজিশনের গতি। বল জেতার পর আক্রমণে যেতে অনেক সময় নিচ্ছিল দল, ফলে মোহনবাগান সহজেই নিজেদের ডিফেন্স গুছিয়ে ফেলছিল। পঞ্চম কারণ, ফরেন প্লেয়ারদের প্রভাব দেরিতে এসেছে। দানি রামিরেজ আর রাশিদ মাঠে নেমে পার্থক্য তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন ম্যাচের সময় অনেকটাই শেষ। এখন প্রশ্ন, আগামী ম্যাচে কি করলে ইস্টবেঙ্গল আরও ভালো খেলতে পারে? প্রথমত, প্রেসিং আরও আগ্রাসী করতে হবে। দ্বিতীয়ত, ফিনিশিং নিয়ে আলাদা করে কাজ করতে হবে। তৃতীয়ত, মিডফিল্ড থেকে আরও বেশি ক্রিয়েটিভ পাস দরকার। চতুর্থত, উইং দিয়ে শুধু ক্রস নয়, ভেতরে কাটিং করেও আক্রমণ বাড়াতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাবাসের নতুন সিস্টেম পুরো দলকে বুঝতে একটু সময় লাগবে। এটা তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ, তাই একটা ম্যাচ দেখে সব বিচার করে ফেলাও ঠিক হবে না। অন্যদিকে মোহনবাগানের জন্য এটা দারুণ আত্মবিশ্বাসের জয়। নতুন কোচ, নতুন সিস্টেম, তার মধ্যেই ডার্বি জিতে মৌসুম শুরু। এতে দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। সবশেষে একটা কথাই বলবো, ডার্বিতে কখনো শুধু ভালো খেললেই হয় না। যে দল সুযোগ কাজে লাগায় তারাই জেতে। আজ মোহনবাগান সেই কাজটা করেছে। ইস্টবেঙ্গল লড়াই করেছে কিন্তু ক্লিনিক্যাল হতে পারেনি। এবার তোমাদের কাছে প্রশ্ন, আজকের ম্যাচে তোমাদের ম্যান অফ দ্য ম্যাচ কে? সাহাল আব্দুল সামাদ গাইদ। আর তোমাদের মতে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে? কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। কারণ ভারতীয় ফুটবল, মোহনবাগান, ইস্টবেঙ্গল, আইএসএল, ডুরান্ড কাপ সব ঘরো খবর আর ডিটেইলড অ্যানালিসিস সবার আগে পাবে এখানেই। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।